আঙুল দিয়ে দেখাচ্ছেন ওই ব্যক্তি মুমিন, ওই ব্যক্তি মুমিন। মুমিনকে সেই ব্যক্তি আল্লাহর ভয়ে তার কালখানা, তার দিলখানা, তার অন্তরখানা থরথর থরথর করে কাঁপবে, ওই ব্যক্তি হলো মুমিন। আব্বু জান, ও আমার বন্ধুর ভাইরা, আপনি বলুন, আজ আপনি 30 বছর পার করে আজকে আপনার বয়স হয়ে গেল 50, আপনি বলুন তো এমন কোন রাত আপনি কাটিয়েছেন কিনা সেই রাত্রিতে রাত 12টার সময় আপনার ঘুম ভেঙে গিয়েছে, আপনি ঘুম থেকে চেতন হয়ে গিয়েছেন, আপনি উজু করলেন, উজু করার পর ঘরের একখানায় জায়নামাজটাকে বিছালেন, জায়নামাজটাকে বিছানোর পরে আল্লাহর কাছে 2 রাকাত নফল নামাজ আদায় করলেন, নফল নামাজ আদায় করার পরে আল্লাহর কাছে হাতটা তুললেন, আল্লাহকে বললেন, ওগো আল্লাহ ভুল করেছি, ক্ষমা করে দাও, ওগো আল্লাহ পাপ করেছি, ক্ষমা করে দাও। এমন কোন আব্বু জান, এমন কোন ভাই হিকম করে আছেন যে এমন একটা রাত কাটিয়েছে যে রাতে আল্লাহর জন্য কান্না করেছে? হতভাগ্য মুসলমান, আমরা এমন রাত কাটাতে পারিনি, আমরা এমন রাত কাটাতে পারিনি আজ পর্যন্ত। তাহলে কোরআন বলছে তুমি মুমিন নও। মুমিন হতে গেলে আল্লাহর ভয় লাগবে। দ্বিতীয় নাম্বার পয়েন্টে আল্লাহ তাআলা বলছেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মানুষ মুমিন হতে গেলে, একজন মুমিন যখন তার সামনে কোরআনের তাফসীর করে 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 শোনানো হবে, তার ঈমানটা বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। কিন্তু দুর্ভাগ্য মুসলমান, আজকে এই যে কোরআনের মাহফিল, আজকে যে কোরআনের তাফসীর মাহফিল, আজকে কয়জন হিকমপুরের ভাই, কয়জন হিকমপুরের মানুষ আজ আমরা মাহফিলে এসেছি বলবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যদি তুমি মুমিন হও তোমার ঈমানটা বাড়বে কখন? যখন তোমার মধ্যে কোরআন ও তাফসীর করে 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 শোনানো হবে, তোমার ঈমানটা বাড়বে। কেমন করে? আজকে তুমি বড় মোবাইলকে দেখছো, চার্জ কমে যাচ্ছে, চার্জ দিচ্ছ, ফুল চার্জ হয়ে যাচ্ছে, তোমার ঈমান কমে যাবে, তোমার ঈমান কমে যাবে। তোমাকে যখন কোরআন ও হাদিস শোনানো হবে, তোমার ঈমান আপনি আপনি বেড়ে যাবে। সকলে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এখানে একটা কিন্তু কথা বলার কারণ, সবারও ঈমান বাড়বে না। আজকে যে হিকমপুরে বাস করছে 500 জন মানুষ, 500 জন মানুষের ঈমান বাড়বে না এই জালসা শোনার পরে। কার ঈমান বাড়বে? এবার শুনুন। অরুণ ভাই, আমি যদি বলি একটা বোতলে 1 লিটার কারেন্ট ভরে দেন, কথাটা ভালো করে শুনেন, একটা বোতলে 1 লিটার কারেন্ট ভরে দেন, আপনি পারবেন? কখনোই পারবেন না। কিন্তু একটা ব্যাটারিতে কত সুন্দর করে কারেন্টকে সংযোজন করছে, কি কারণে? তার মধ্যে সেলফ আছে, তার মধ্যে তামাক আছে, বৈজ্ঞানিক পদ্ধতিতে কারেন্টকে ধরে রাখছে। অনুরূপ ভাবে আজকে যে হিকমপুরের মানুষেরা, আজকে যে কোরআনের তাফসীর হচ্ছে, যার মধ্যে নামাজ নেই, যার মধ্যে রোজা নেই, যার মধ্যে যাকাত নেই, তারা এই কোরআনের তাফসীর শুনে কোনো কাজ হবে না। তারা একটা ব্যাটারি, তাদের একটা সেলফ লাগবে, তাদেরও তামাক লাগবে, ওইগুলোই হলো নামাজ, রোজা, হজ। বন্ধুরে আমার, আজকে কত দুর্ভাগ্য ব্যাপার, আজ এই হিকমপুরের মাহফিলে আমাদের বসার মতো, এই কোরআনের তাফসীর শোনার মতো সময় নেই। বন্ধু আমার, তুমি শোনো, এই হিকমপুরের মাটিতে এমন কোন যুবক ছিল যে বুক ভরা স্বপ্ন নিয়ে, মুখ ভরা হাসি নিয়ে গিয়েছিল হাতিনগর, মোটর সাইকেলের চাবিটা নিয়েছে, বুক ভরা হাসি নিয়েছে, গিয়েছে। এমন করে একটা গাড়িকে বাইপাস করতে গিয়ে শুধুমাত্র গাড়িকে বাইপাস করে নাই, শুধুমাত্র গাড়িকে বাইপাস করে নাই, কবরকে বাইপাস করলো, ইয়ামতকে বাইপাস করলো, গিয়ে পড়লো জাহান্নামে। ওরে মুসলমান, তোমার অহংকার কোথায়? মুমিনের তৃতীয় নাম্বার বৈশিষ্ট্য বলছেন, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন ভরসা করবে আল্লাহকে, কোনো মাজারকে নয়, কোনো ওলিকে নয়, কোনো তাবিজকে নয়, কোনো মাজারকে নয়। মুমিন ভরসা করবে শুধুমাত্র আল্লাহকে।
তারপরে মুমিনের 4 নম্বর বৈশিষ্ট্য বলছেন ওয়াল্লাযীনা ইউকিমুনাস সালাতা, মুমিন কখনো বেনামাজি হবে না, আর বেনামাজি কখনো মুমিন হবে না। কথাটা ভালো করে বুঝুন। বাইনাল আবদে ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, মুমিন আর কাফিরের মধ্যে পার্থক্য সালাত। আজকে ওই হাতিনগর ওই নিমতলার হিন্দুরা আজকে ফজরের বেলায় যখন মুয়াজ্জিনে ডাক দিল তারা উঠলো না। তুমি মুসলমান ঘরের ছেলে, তুমিও যদি না উঠো তোমার মধ্যে ওদের মধ্যে পার্থক্য রইল না, তোমার ওর মধ্যে পার্থক্যই হলো নামাজ। একজন ব্যক্তি বলে গিয়েছে পিয়াস লাগিয়ে হয়তো পানি পিলো, পিয়াস লাগিয়ে হয়তো পানি